দেখো বন্ধুরা, এই যে রাইসের জল ফুট মানে রাইস যে করব তার জন্য যে জল ফুটছে, দেখো কয়েক ফোঁটা আমি সাদা তেল দিয়ে দিলাম, আর লবণও সামান্য পরিমাণে আমি দিয়েছি। আর এবার যেহেতু জলটা ফুটছে, আমি এবার কি করব, এ দেখো রাইসের চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন, তারপর এটাকে জল ঝরিয়েছি। এবার আমি এটা হাঁড়ির মধ্যে অ্যাড করব। প্রতি সপ্তাহে কৌশিক মণ্ডলের সেবায়ন ডক্টর চেম্বারে আসছে স্বনামধন্য অভিজ্ঞ ডাক্তাররা আপনাদের চিকিৎসার জন্য। আজ রবিবার, আজকে বিকেল 5টা। তো দেখো আমি যেগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে, দেখো দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো আমি দিয়ে দেব। আর কাজু কিশমিশটা একটু পরে দেব। দেখো এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, আমার রাইসে দেওয়ার যে ভেজিটেবলসগুলো সেগুলো আমি ফ্রাই করে নেব। দেখো একদম হলুদ ছাড়া, শুধু একটু লবণ অ্যাড করব। দেখো প্রথমে গাজরগুলোকে আমি ফ্রাই করে নেব। আর সামান্য একটু লবণ আমি অ্যাড করে দেব। দেখো ফুটছে। আমি দেখো কাজু কিশমিশটাকেও দিয়ে দেবো। এইদিকে দেখো আমি এক এক করে মানে কিছুটা ভাজা হয়ে গেছে। দেখো গাজরগুলো ফ্রাই হয়ে গেছে, তো আমি তুলে রাখলাম, যেহেতু রাইসটা এটার মধ্যে রাখবো, আমি এটাকে এর মধ্যে তুলে রাখলাম। এবার বিনস দিয়ে দিলাম। পরিমাণ মতো শুধু লবণটাই দিতে হবে। দেখো বিনস ফ্রাই হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। এবার রয়েছে ক্যাপসিকাম, তো ক্যাপসিকামগুলোকে আমি দিয়ে দিলাম। নাও এদিকে রাইস প্রায় রেডি হয়ে গেছে, এটাকে ঢেকে ফেলবো। দেখো
রাইস হয়ে গেছে, তো এটাকে আমি জল ঝরিয়ে নেব। দেখো বন্ধুরা, রাইস রেডি হয়ে গেছে। তো এবার আমি যেটা করব, এদিকে ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি তুলে নেব। দেখো ক্যাপসিকামগুলোকে আমি তুলে দিচ্ছি। তো ফাইনালি যেটা করব, এই যে ঘি আমি পরিমাণ মতন, একদম গাওয়া খাঁটি ঘি, দেখো সুন্দর করে একটু হিট হয়ে গেছে। দেখো এবার রাইসটাকে আমি দিয়ে দেবো। কড়াইটাই নিলাম, হাঁড়িতে অল্প জায়গা হয়ে যায় আর অসুবিধাও হয়, তো এই জন্য আমি কড়াইটাকেই বেছে নিলাম। আর এই যে যেগুলো আমি ফ্রাই করে রেখেছি সেগুলো আমি একবারে দিয়ে দিলাম। আর যেটা করব, রাইসে আমি খুব বেশি চিনি খাই না, তো দেখো পরিমাণ মতন একদম ঝাল ঝাল মাংসর সঙ্গে হালকা চিনিটাই ভালো লাগে। তো এইভাবে আমি কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ ঘিটা মিশিয়ে দিচ্ছি। দেখো আজকে 26শে জানুয়ারি, তো ভীষণ সুন্দর একটা কম্বিনেশন রয়েছে। দেখো গাজর গেরুয়া প্লাস হচ্ছে তোমার এই যে ক্যাপসিকাম সবুজ আর রাইস তো সাদা, তো খুব সুন্দর একটা প্রিপারেশন। দেখো এইভাবে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আর পরিমাণ মতন দেখো ঘিটা অনেকটাই দেওয়া হলো। বন্ধুরা দেখো আমার রাইস রেডি হয়ে গেছে, তো এবার আমি মাংস রান্না করতে যাব কাঠে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই গামলাটায় আমি নামিয়ে রাখবো। কড়াইতে ওই গরমে তো দেখো ফাইনালি রাইস আর তার সঙ্গে দেশি মুরগির কষা মাংস। তো এই ছিল আজকের শীতকালীন প্রিপারেশন।